নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে পামেলা লাইফস্টাইল চ্যানেলেতে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। আজকে হলো ভিডিওটা দোলের দিন করেছি, তো আপনাদেরকে সকলকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা। যদিও আজকে ভিডিওটা আপলোড করেছি, দোল হয়ে গেছে, তবু আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। কর্মশাই যে হোলির ড্রেস পরে বেরিয়ে পড়েছে, ছেঁড়া ফুটো ফাটা যেখানে যা ছিল সেটা বার করে দিয়েছি। আর এই যে মেয়ে এটা পরে হোলির রং খেলবে। সোনাই একটু হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে সব এরা হোলি খেলছে। বাবা বাজনাও করেছে গো সব। আহা কত আনন্দ। এই যে নিচে সবাই এরা খেলছে। এই যে আমার মেয়ে হ্যাপি হোলি খেলছে। সবাইকে হ্যাপি হোলি, হ্যাপি হোলি সোনা। গালে একটু লাগিয়ে দাও, সবাইকে বলে দাও, বন্ধুদেরকে বলে দাও গালে একটু লাগিয়ে দাও চারিদিকে। এই কাজটা হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ইয়া তুমি বলো, তুমি বলো সবাইকে হ্যাপি হ্যাপি। ওইদিকে তাকাও, ফোনের দিকে তাকাও, ফোনের দিকে। হ্যাঁ বলো হ্যাপি হ্যাপি হোলি। তুমি নাও, নাও 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 না, আমাকে মাখাও, আমাকে মাখাও। আমাকে এখানে দাও, এখানে দাও। তুলসী গাছে দিলেন দিয়েছি তো, না ওই কালা করে দিয়েছি এটা। চলো বম্মাকে একটু হোলি করে আসে যাও। এই দিকটা দাও, এই দিকটা দাও, তোমার পায়েতে দিয়ে দিই। এই ঠাকুর পুজো করছে রে বম্মা। চলে এই যে মালা এনেছিলাম, মালাগুলো গেঁথে আমি গেটের সামনে দাদাভাইকে আপনাদের বললাম যে একটু কি গো দিয়ে দাও তো মালাটা, বলে দিয়ে দিয়েছো। একটু লম্বা মানুষ, আমাকে দিতে গেলে একটু টুল ব্যবহার করতে হতো, তার উপরে উঠে দিতে হতো, তা ও দিয়ে দিচ্ছি, বেশ ভালোই হলো। আর দেখুন কতটা সুন্দর লাগছে। আর এই দেখুন আমার পুজো, কিন্তু পুজোটা আগে করে নিয়েছি, পুজো করে তারপরে আমরা সবাই এখন রং, আমি বলতে গেলে রং মাখিয়ে আমি জাস্ট মাথাটা তারপরে স্নান করে নিয়েছি, পুজো করলাম বলে এই যে আপনাদের দাদাভাইকে মাখিয়েছি। এবার একটুখানি রান্না করে এনে একটু লুচি আর কুমড়ো ছক্কা করব, তারপরেই বাইরে বেরোবো দোল খেলতে। বলো দেখা যাক, ভালো লাগলে তারপর যাবো, না যাবো না। তো সবাইকে হ্যাপি হোলি, আবার হ্যাপি হোলি বলে দাও গো। এই যে কুমড়ো ছক্কা হয়ে গেছে, আর ওই দুটো জিনিস হবে, একটু পাঁপড় ভাজবো আর বেগুনি হবে, এই যে কুমড়ো আর বেগুনের। আপনাদের দাদাভাই বললো আমি কুমড়োটার খাবো, আর আমি বললাম যে আমি কুমড়োর ভালো লাগে না, তো আমাকে একটু বেগুনের করে দাও। ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, তো দু রকমে খাওয়া হবে, তাহলে ভালোই হবে। আর এই যে এখানে ময়দাটা মেখে রেখেছি, ময়দাটা দেখতে পাচ্ছেন মেখে রাখার ফলে আরও কতটা নরম হয়ে গেছে, কত ভালো লাগছে। তো এবার চলুন তাহলে লুচিটাও করে নিই, কারণ বেলা হচ্ছে তো। আর এই যে এইদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর একটু মেয়ের জন্য না দুধ সাবও করেছি। আজকাল ভাত কিছু করব না, ভাত যদি ওর মতন করে করিও না, সে নষ্ট হয়, ফ্রিজে রাখতে হবে, আর ভালো লাগে না। আমি তো জানেনি ফ্রিজে রাখা তরকারি আমার মানে অতটা খুব একটা বেশি পছন্দ নয়। খুব বেশি হয়ে গেলে তখন একটু ফ্রিজেতে সেরকম বুঝলে রেখে দিই, নাহলে এছাড়া বেশি রাখি না, পরিমাণ মতন যতটুকু খাই ততটুকুই বানাই। আর এই যে দেখতে পাচ্ছেন লুচিগুলো এবার করে নিচ্ছি। তরকারি তো হয়ে গেছে, এই লুচিগুলো হয়ে গেলে বেগুনি হবে, পাঁপড় ভাজবো, তারপর একটু বাইরেও তো যাব। বাইরে বলতে দেশের মতন এখানে সকলের বাড়িতে যাব না, ওই পাশে যে কটা জন চেনে জানা আছে তাদের বাড়িতে আর কি যাব, সেরকমই ইচ্ছা আছে। এবার দেখা যাক, সময়ের মধ্যে সব কিছু তো করা চাই। বেশি বেলা হয়ে গেলে তখন আর দেখবেন যেতেও ভালো লাগবে না। আর যেহেতু আমার স্নান হয়ে গেছে, তো আমাকে যদি মাথায় দিয়ে দেয়, তো আমাকে এসে আবার স্নান করতে হবে। সেরকম সময়ে বুঝে মেয়েকে একটুখানি খাইয়ে নিয়ে তারপরে যাব ভাবছি। আর এই যে দেখুন লুচিগুলো কত সুন্দর করে ফুলছে।
প্রতিটা লুচি কিন্তু এরকম সুন্দর করে ফুলবে। আপনারা মেখে বেশি না হলেও হাতে সময় বেশি না থাকলেও 10টা মিনিট রেখে দেবেন। 10টা মিনিট রেখে দিই তারপরে করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আমি ময়দাটা মেখে দিই তারপর তরকারিটা করছিলাম আর কি। আর এই যে এইগুলো করে খাওয়া দাওয়া করে দোল খেলে ইচ্ছা আছে বিকেলবেলায় ফ্রেশ হয়ে মেয়েটাকে নিয়ে একটু পার্কে যাব। অনেক দিন যাওয়া হয় না পার্কে। আর বাচ্চারা কি বলুন তো, যেহেতু বাইরে থাকে সেরকম খেলার সঙ্গী পায় না, আর সেরকম খেলার প্লেসও নেই, মাঠ নেই আর নেই যে সেরকম খেলবে, তাই জন্য একটু পার্কেতেই নিয়ে যেতে লাগে। এই দেখুন রেডি হয়ে গেছে পার্কে যাওয়ার জন্য। এখন তো খুব গরম পড়ে গেছে, ফুল প্যান্ট পরাই না, ফুল প্যান্ট পরলে না মেয়েটার না খুব খেলতে অসুবিধা হয়। এই যে আজকে মানে আমাদের তো পালা শেষ হয়ে গেছে, আপনারা তো জানেন এরকম সিঁড়ি দেওয়ার পালা থাকে। আমার পাশে যে রুমেতে থাকে সেই মেয়েটির পালা ছিল, তো ও কী করছে সকালবেলা ধুয়ে এরকম মুখ গুদি দিয়েছে। আমরা যেমন আলপনা বলি, আলপনা দিয়ে আর কি, ওরা চালের গুঁড়োটা দিয়ে একরকম পাউডার পাওয়া যায়, মূলত সেটা চালেরই গুঁড়ো মতন ওরকম দিয়ে মুখ গুবালে, সেটাকে ওরা মুখ গুদি দিয়েছে। এই যে নিচে আমাদের এটা আন্ডারগ্রাউন্ড, এখানে সব গাড়ি ফাড়িগুলো থাকে আর কি। তো আমাদেরও স্কুটিটা এখানেই রাখা থাকে, সবাই দিদি এখানেই রাখা থাকে। তো চলেই এলাম, দেখতে পেলেন পার্কটাতে আসতে না খুব ভালো লাগে। আর আমরা ছোটোবেলা থেকে না মেয়েকে এই পার্কটাতেই নিয়ে আসি। আমরা যে পুরোনো রুমেতে থাকতাম, তো এই রুমটাতে এই পার্কটা থেকে আর কি জোর 5 থেকে 10 মিনিট মতন হাঁটা পথ আর কি, খুব একটা বেশি দূরত্বে নয়। আর এখন যেখানে থাকি তার থেকে অনেকটাই দূরে, তাই জন্য আমাদেরকে স্কুটি করেই আসতে হয়, হেঁটে তো আসা কখনোই সম্ভব নয়। যাই হোক, তবুও দূরটা আর অতটা দূর মনে হয় না। মেয়ে এসে কি সুন্দর যখন খেলে আর করে, বেশ ভালোই লাগে। আর একটু দূরে যেতেও খুব ইচ্ছাও করে, বেশ স্কুটি করে যাব, গাড়ি করে গিয়ে একটা জায়গায় গিয়ে খেলবে আর করবে। বড়োদেরই বেশ আমার বেশ ভালোও লাগে, তাই জন্য একজন দূরেতেই না আসা হয়। আর এইখানটাতে এলে আমরা যে পুরনো যেখানে আর কি ঘরে থাকতাম, তো সেখানে তো আমাদের শ্বশুরবাড়িতে অনেকেরা আছে, তো সেখানটাতে আমরা দেখা করে তারপর যাই। এই যে দেখতে পাচ্ছেন ওর বাবাকে বললাম একটুখানি ভিডিও করে দাও না, আর আমি মেয়েটার পিছনেতে গিয়ে দাঁড়িয়ে থাকি। কেন বলুন তো, কখনো তো বলা যায় না সেরকমভাবে, তো এখনও মানে ঠিকঠাকভাবে ভরসা পাই না যে সিঁড়িতে চড়তে দিয়ে দেবো, তাই জন্য পিছনে দাঁড়িয়ে থাকতে হয়। পারে তবু যখন না ব্যালেন্স রাখতে পারে, যদি পড়ে যায় তা বলুন না, তা লাগবে তো, তাই জন্য আমি পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকি। আর ওইখানে একাই খেলছিল। তারপরে একটু পরে যখন একটা দিদি আসে, ওখানে তো আরও সব বাচ্চারা থাকে, তো ওর থেকে একটা বড় দিদি এসেছিলো, তো তাকে তো পেয়ে আমার মেয়ে তো খুবই খুশি। আর সেও বাপরে বাপ, সেও খুব খুব খুশি। বাবা বনি মানে খুবই ভালোবাসছিল আর কি। এখন ওর বাবাকে দেখতে পাচ্ছে না, একটু পরে দেখবেন ওর সেই দিদি ভাইটার সঙ্গে খেলছে। আপনারা আপনাদের ওখানে দোলযাত্রা কেমনভাবে পালন করলেন তা কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের কিন্তু শ্বশুরবাড়ি ওখানে বিশাল সুন্দর করে দোল উৎসব হয়, কিন্তু কোনো বছর থাকতে পারি না। আর থাকার ইচ্ছা আছে, কোনো না কোনো বছর ঠাকুর টানলে নিশ্চয়ই যাব, তাই না? আবার দেখবেন কোনো আশা করলে কিন্তু ভগবানের দর্শনে, ভগবান না চাইলে কিন্তু কখনোই করা যায় না। সেই রকমই দেখা যাক, সময় থাকলে নিশ্চয়ই, সুযোগ থাকলে অবশ্যই যাব শ্বশুরবাড়িতে বলে কথা। আমাদের শ্বশুরবাড়ি হলো হাওড়া জেলার আর কি, নস্করপুর গ্রাম। দোল উৎসব না ওখানে খুব সুন্দর করে হয়, প্রচুর ভিড়ও হয়, অনেক লোক আসে। এই যে প্রত্যেকটা জায়গাতে যাচ্ছে, গিয়ে বলছে পাপা আমাকে এটা চড়াতে হবে। তোর বাবা সেই মতনই কাজ করছে, মেয়ে যা বলছে সেরকমই করছে। আর আমি এখানে আমি যে না, এবার আমি একটু ভিডিও করছি, যাও একটু তুমি যাও। আর আমার থেকে না মেয়ে ওর বাবাকেই ডাকে, ওই জন্য বললাম যে তুমিই যাও। দেখুন এটা না পায়ে যে একটা শক্তপোক্ত ব্যাপার, এইটাতে চড়লে বেশ খুব ভালো বাচ্চাদের আর কি। পায়ে পাশেরটা তো দেখুন, পায়ের পা দিয়ে দিয়ে ওপরে উঠতে হবে। ও তো এখন ছোটো, এটা মানে আরও অনেকবার করলে, আর একটু বড় হলে আর অনেকবার এসে করলে দেখলে তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। আর এটা হলো যে সেই ঘোড়া টকবক টকবক।
এই যে একজন এবার দেখেছে দাদারা এইটাতে চড়ছে, এইটা না এই দিকটা হলো বড়দের জন্য, এদিকে সিঁড়িগুলো না অনেকগুলো আর রয়েছে। ওকে বলছি উঠতে হবে না এইদিকে, তবু বাচ্চার মন, দাদারা করছে ও করবে। ওইদিকে যেহেতু একা ছিল, আমার মেয়ে না একটু খুব মিশুকে, খেলতে সকলের সাথে ভালোবাসে, একা একা ভালো লাগে না, ওই জন্য আবার এইদিকে চলে এসছে। এইগুলো এই যে দাদারা আছে, দিদি আছে, আর সেই দিদিটা যে কথাটা বলছিলাম সে এবার একটু পরেই চলে আসবে। দেখুন কি সুন্দর নেমে পড়লো। ওর বাবা বলছে না না আর এদিকে আসতে হবে না, এই যে দিদিটার কথা ভাই বলছিলাম, এই যে এই আসার পর এত খুশি আমার মেয়ে হয়ে গেছে, আর ও এত খুশি, ও বলছে আমার মামার মেয়েও এরকম, আমার তো খুবই ভালো লাগছে ওকে, ওর সাথেই খেলছিল সারাক্ষণ। তারপর তো আমরা অনেকক্ষণ গেছি, আমি বললাম না চল এবার বাড়ি চলে যাই, সন্ধেও হয়ে যাচ্ছে, অনেকটা যেতেও হবে, চল বাড়ি চলে যাই। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি যেই বন্ধুরা নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা না পুরো দেখছেন তারা প্লিজ পুরোটা দেখার চেষ্টা করবেন। এই দেখুন কি সুন্দর এবার দোলনাও চড়ছে। ওই দিদিটা আসার পর না ও সব মানে খুব ভালো আর কি, ও খুব মিশুকে ও খুব ভালোবাসছে। দেখুন খুব সুন্দর লাগছে। দোলের দিনটা আমাদের খুবই ভালো লেগেছিল, খুবই মজা লেগেছিল, কারণ মেয়েও এত সুন্দরভাবে খেলছিল, খুবই ভালো লাগছিল দেখে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ভিডিওর মাধ্যমেতে। আর আমাদের ভিডিওর প্লিজ পাশে থাকবেন। এইগুলোতে অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছেন ও যে পা দিয়ে যে করছে, এটা হলো পায়ের ব্যালেন্সের জন্য। আর মেয়ে তো পা দিয়ে করতে পারবে না, ওই জন্য ওতে অনেকেরা দেখি গিয়ে বসিয়ে দেয়, তাই জন্য ওই জায়গাটাতে একটুখানি মুছে মতন আর কি তারপর বসিয়ে দিয়েছে, একটা পেপার থাকছিল, পেপার দিয়ে মুছে দিয়েছিলাম। তো চলুন বন্ধুরা, বাই, ভালো থাকবেন।